সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? সাম্প্রতিক সময়ে সিটিজেনশিপ নিয়ে কানাডাতে যে বিলটি পাস হয়ে গেছে সেটার কার্যকারিতার ক্ষেত্রে দুইটি দুইটি দিক রয়েছে। একটি দিক হলো 2025 সালের 15ই ডিসেম্বরের আগে, আর একটা হলো 2025 সালের 15ই ডিসেম্বরের পরে। তো এই যে নতুন আইনটা পাস হলো, এই আইন অনুসারে 2025 সালের 15ই ডিসেম্বর এই সময়ের পরে আউট অফ কানাডাতে যদি কেউ জন্মগ্রহণ করে, যদিও তার মা বাবা কানাডিয়ান, তো সেই মা বাবা কানাডাতে সিটিজেন অবস্থায় কমপক্ষে 1095 দিন অবস্থান করতে হবে। এই কন্ডিশন যদি পূরণ করতে না পারে, তাহলে একজন কানাডিয়ান মা বাবার ঘরে যদি কোনো সন্তান জন্মলাভ করে আউট অফ কানাডাতে, তাহলে সে আর জন্মসূত্রে কানাডার সিটিজেনশিপ পাবে না। তো এটা একটা ওয়ান কাইন্ডস অফ ব্যারিয়ার তৈরি হয়ে গেছে এই নিয়মের। আর একটা বড় একটা সুবিধা, সেটা হলো যে 2025 সালের 15ই ডিসেম্বরের আগে কোনো কানাডিয়ান ব্যক্তির পরবর্তী জেনারেশন, সেই ব্যক্তি যদি আরও 100 বছর আগেও কানাডার নাগরিক থেকে থাকেন, জাস্ট তিনি যে কানাডার নাগরিক ছিলেন এবং তার যে কোনো একটা প্রুফ থাকে, তাহলে তার পরবর্তী জেনারেশন, যেটা পরবর্তী 4 জেনারেশন হোক, 5 জেনারেশন হোক, 3 জেনারেশন হোক, সবাই অটোমেটিক্যালি কানাডার সিটিজেন হয়ে যাবেন এবং তারা কানাডার সিটিজেনশিপের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো অনেক ব্যক্তিরা জানেনই না যে তিনি নতুন নিয়মের কারণে সিটিজেনশিপ পেয়ে গেছেন। এখন এটার ডকুমেন্টারি প্রমাণের জন্য তিনি কানাডাতে আবেদন করতে পারেন এবং পরবর্তীতে পাসপোর্ট পেতে পারেন। এই বিষয়গুলো অনেকেই জানি না। এই ধরনের 7টি সিম্বল বা 7টি ব্যাকগ্রাউন্ড আমরা আজকে তুলে ধরব, যে অনেকেই মনে করতেছেন তিনি কানাডার সিটিজেন হতে পারবেন না, কিন্তু কানাডার সিটিজেন তিনি হয়ে বসে আছেন, যেহেতু তার জন্ম 15 ডিসেম্বর 2025-এর আগে, এবং যেহেতু তার গ্র্যান্ড প্যারেন্ট কানাডাতে সিটিজেন ছিলেন, বা তার গ্র্যান্ড প্যারেন্ট সিটিজেন ছিলেন, বা তার প্যারেন্ট ছিলেন, তো যদিও তার জন্ম আউট অফ কানাডাতে, তিনি এই সুযোগটা পাবেন। তো 7টি বিষয় আপনাদের সামনে প্রতিপাদন করব আমরা। 7 reasons you think you don't qualify for Canadian citizenship by descent and why you probably do. এখন অনেকে জানেনই না যে তিনি এই সুযোগগুলো পাবেন। তো কী কী সিমটম আছে সেগুলো আমরা একটু ডিসক্লোজ করব। কানাডার ভিতরে এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন, তথ্যগুলো ভালো করে খেয়াল করবেন। আপনাদের রিলেটিভস, আত্মীয় স্বজন অনেকেই এই সুযোগগুলো পেয়ে যেতে পারেন ফাঁক পকড় দিয়ে। ইউ মাইট অ্যাকচুয়ালি বি কানাডিয়ান সিটিজেন অ্যান্ড নট ইভেন রিয়ালাইজ ইট। তো ডিসেম্বর 15, 2025 বিল C3 এটা কার্যকর হয়েছে, removing the first generation limit that previously cut off citizenship by descent after one generation born outside Canada. That change opened the door for thousands of lost Canadians who would previously not been eligible for citizenship. Still, there are many misconceptions that keep people from claiming citizenship. Here are 7 of the most common and why they are usually wrong. তো 7টি ব্যাকগ্রাউন্ড বা ঘটনা তুলে ধরবো আমরা। প্রথমটা হচ্ছে, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন ইন কানাডা বাট দে মুভড অ্যাওয়ে ডিকেডস অ্যাগো। কেউ দেখা গেল যে কয়েক দশক আগে আপনার দাদা বা দাদি, তিনি কানাডার সিটিজেন ছিলেন, তিনি কানাডা থেকে কয়েক দশক আগে আউট অফ কানাডাতে চলে গেছেন, এই জন্য আপনি মনে করতেছেন আপনি কানাডার সিটিজেন হতে পারবেন না। এক্ষেত্রে বলা হচ্ছে আপনি কানাডার সিটিজেন হতে পারবেন। এখানে কীভাবে হবে সেটা আপনারা দেখুন। A grandparent born in Canada is often the strongest possible starting point for a claim. Most likely, you can apply for proof of citizenship under Bill C3, depending on the chain between them and you. Canada recognizes birthright citizenship. That means those born on Canadian soil automatically become Canadian citizen in most cases. It does not matter if they moved away from Canada decades ago or if they were a baby when they left and have no relocation of the country. তো কানাডাতে আপনার যে কোনো পূর্বপুরুষ জন্মগ্রহণ করলেই হলো, এরপরে তিনি কানাডাতে থাকুন বা না থাকুন সেটা কোনো ম্যাটার করতেছে না। হোয়াট ম্যাটার্স ইজ ইফ ইউর গ্র্যান্ডপ্যারেন্ট ওয়াজ এ কানাডিয়ান সিটিজেন হোয়েন ইউর প্যারেন্ট ওয়াজ বর্ন, দ্যাট উড মেক ইউর প্যারেন্ট এ কানাডিয়ান সিটিজেন। তো এই নতুন বিল C3 কারণে এটা বলা হচ্ছে যে
আপনার বাবা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করতে পারেন, তাহলে এই রুলসের কারণে আপনার বাবা অটোমেটিক্যালি সিটিজেন হয়ে যাচ্ছেন, ইভেন ইফ দে বর্ন আউটসাইড কানাডা। And because the first generation limit has now been removed, this Canadian citizenship is passed down to you, second generation. এখন এটা আপনার জন্যও সুযোগ তৈরি করেছে। আপনি কানাডাতে জন্মগ্রহণ করা, বসবাস করা, কোনো কিছুই আপনার হয়তো কানাডাতে হয়নি, তারপর আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। দ্যাট মিনস ইউ আর অলরেডি এ কানাডিয়ান সিটিজেন অ্যান্ড ক্যান সাবমিট এ প্রুফ অফ সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। এবার আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ আছে। ইফ সাকসেসফুল, ইউ উইল রিসিভ এ সিটিজেনশিপ সার্টিফিকেট that you can use to apply for Canadian passport. I have a Canadian ancestor but that was several generations ago. এটা আমরা সেকেন্ড কেসে আসলাম, যে একজন ব্যক্তি তার হচ্ছে কানাডিয়ান পূর্বপুরুষ ছিল, তারা কয়েক জেনারেশন আগে তার কি হয়তো এখানে সিটিজেন ছিল। আগেরটা বললাম আমরা, ধরেন 30 বছর 40 বছর আগে, আর এটা এমন হতে পারে 100 বছর আগের ঘটনা। Some people assume that if their Canadian ancestor is several generations back, such as great-grandparent, the connection is too distant to count. That's not true. তো এই ধরনের ব্যক্তিরাও সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। Distance in generations does not disqualify you. What matters is whether each person in the chain was a citizen at the time the next person was born. এখানে জাস্ট ট্রিটা, আপনার জেনারেশন ট্রিটা এখানে তুলে ধরতে হবে ডকুমেন্টের মাধ্যমে। ফর এক্সাম্পল, ইফ ইউর গ্রেট গ্র্যান্ডপ্যারেন্ট ওয়াজ এ কানাডিয়ান সিটিজেন হোয়েন ইউর গ্র্যান্ডপ্যারেন্ট ওয়াজ বর্ন, ইউর গ্র্যান্ডপ্যারেন্ট উড হ্যাভ বিন এ সিটিজেন, অ্যান্ড ইফ ইউর গ্র্যান্ডপ্যারেন্ট ওয়াজ এ সিটিজেন হোয়েন ইউর প্যারেন্ট ওয়াজ বর্ন, ইউর প্যারেন্ট উড বি এ সিটিজেন টু। With the first generation limit removed, in most cases that citizenship is carried down to you. তো এটা আগের ঘটনাটার সাথে মিল আছে কিছুটা হলেও। মোট কথা হলো যে আপনার গ্রেট গ্র্যান্ডপ্যারেন্ট তিনি কানাডা সিটিজেন হয়ে থাকলে আপনার গ্র্যান্ডপ্যারেন্ট অটোমেটিক্যালি এই নতুন রুলসের কারণে সিটিজেন হিসেবে তাকে গণ্য করা হচ্ছে। তিনি মারাও যেতে থাকতে পারেন, তারপরেও তার ছেলে হিসেবে আপনার বাবাও সিটিজেন হয়ে যাবেন এবং তার ছেলে হিসেবে আপনিও এখানে সিটিজেন হয়ে যাচ্ছেন। Proving a chain like this usually means gathering documents for every generation, not just the original Canadian ancestor. It can mean more research, but it does not make the claim any less real. এবার আমরা পরের 3 নম্বর কেসে যাই। As I was not born in Canada, nor have I lived there. কেউ যদি কখনোই কানাডাতে জন্মগ্রহণ না করে এবং কখনোই কানাডাতে বসবাস না করে, তাহলে citizenship by descent flows through your parent, not just by being born in Canada. If your parent was a Canadian citizen when you were born, you may already be a citizen yourself, regardless of where you were born and whether you lived there or even visited the country. For many people born outside Canada to a Canadian parent before December 15, 2025, RCC guidance does not list residence in Canada as a requirement at all. এরপরে যে কেস সেটা হচ্ছে my parents never had a Canadian passport or knew they were born Canadian. So citizenship by descent does not depend on anyone claiming it. Your parent may have been a Canadian citizen their whole life without a passport, a certificate or any idea that they qualified, and unclaimed citizenship is still a citizenship and it still passes to you. তো বিষয়টা কীরকম যে আপনার পূর্বপুরুষ কেউ হয়তো কখনও কানাডার পাসপোর্টের আবেদন করেনি, সিটিজেনশিপ সার্টিফিকেটের আবেদন করেন নাই, কিন্তু তিনি কানাডার সিটিজেন ছিলেন। অন্য কোনো ডকুমেন্ট দিয়ে যদি সেটা প্রমাণ করা যায় এবং তার ঘরে আপনার যদি জন্ম আউট অফ কানাডাতে হয়, তাহলে আপনি এটার জন্য দাবি করতে পারবেন। উই ডোন্ট হ্যাভ এনি রিয়াল টাইস টু কানাডা এনিমোর। কেউ যদি মনে করে যে কানাডার কোনো কেউ বসবাস করে না, কারণ কোনো যোগাযোগ নেই, তাহলে কি সেক্ষেত্রে কী হবে? নো প্রপার্টি, নো রিলেটিভস হু স্টিল লিভ দেয়ার, no trips back, none of those are factors that determine eligibility for citizenship by descent. What matters for Canadian citizenship by descent is ancestry and documented lineage, not how connected a family feels to Canada today. A family can lose touch with Canada entirely with no visit, no correspondence, and no one left who's ever set foot there and still have a living claim to citizenship. For a scenario, my grandparent or ancestor has no proof they were born in Canada
জেনারেশনস এগো। তো দেখা গেল যে আপনার দাদা কিংবা বাবা তারা কোনো প্রমাণই নাই, কিছু নেই, তাহলে কি করবেন, কিভাবে এটা আবেদন করবেন? এ মিসিং বার্থ সার্টিফিকেট ফিলস লাইক এ dead end, specifically when the person is in question was born decades or even a century ago, but it does not have to be. Vital statistics offices and provincial or territorial archives keep historical records, some going back well over a century, and can issue certified copies on request. তো আপনি যদি কোনো ধরনের ডকুমেন্ট না পান, আপনি যদি মনে করেন যে আপনার পূর্বপুরুষ কানাডা সিটিজেন ছিলেন, তাহলে এই ডকুমেন্টগুলো সার্চ করার জন্য কানাডা গভর্নমেন্ট অফিসে, তাদের আর্কাইভসে আপনি খোঁজখবর নিতে পারেন একটা ফির মাধ্যমে। তখন সেখান থেকে যদি প্রমাণ বের হয়, তাহলে সেটার রেফারেন্সে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। IRCC requires authentic, verifiable documents to support a citizenship certificate application, and these office are original authority source that qualify. If a record genuinely no longer exists, IRCC accepts a written explanation with proof that you tried to obtain it along with alternative evidence. আপনার জায়গা থেকে আপনি যে সর্বোচ্চ চেষ্টা করেছেন এটা প্রুভ করার জন্য এই ধরনের এভিডেন্সগুলো দিলে তাহলেও এটা কাজে আসার সম্ভাবনা রয়েছে। ইউ ক্যান ফাইন্ড ডিটেলস অন হাউ টু গেট ডকুমেন্টস ফ্রম প্রভিন্সেস লাইক নোভা স্কোশিয়া, অন্টারিও, কুইবেক। তারপরে এরপরে যে সিনারিও সেটা হলো মাই অ্যানসেস্টর চেঞ্জ দেয়ার সারনেম আফটার দে গট ম্যারিড মেকিং ডকুমেন্টেশন ইম্পসিবল। অনেকে বিয়ের পরে নাম চেঞ্জ করে ফেলে, সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্ট দিচ্ছেন নামের সাথে মিলতেছে না, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তার বিয়ের আগে এবং বিয়ের পরের ডকুমেন্টগুলো এখানে প্রমাণ হিসেবে দিতে, ম্যারেজ রেকর্ডটা এখানে দিতে হবে, তাহলে হবে। এই বিষয়গুলো এখানে শেষ করছি যে এই কেসটা। এখন যেটা অ্যালার্মিং ইস্যু, পিপল বর্ন অর অ্যাডপ্টেড অ্যাব্রোড on or after December 15, 2025, where a Canadian parent born adopted abroad have a physical presence requirement in Canada before the child birth or adoption. A Canadian parent who was born or adopted abroad must have lived in Canada for at least 1095 days before the child birth or adoption. তো এই যে গল্পগুলো শুনলেন যে 100 বছর 200 বছর আগেও যদি কেউ কানাডা সিটিজেন থাকে, সেটার ট্রিটা যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি সিটিজেন হতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হলো 25 সালের 15 ডিসেম্বর পরে এই ধরনের কোনো সুযোগ আর থাকতেছে না নতুন রুলস অনুযায়ী। সেক্ষেত্রে শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিরা সিটিজেন হিসেবে কানাডাতে কমপক্ষে 1015 দিন বসবাস করবে, তাদের চিলড্রেনরাই এখানে সিটিজেন হতে পারবে। এখন দেখা গেলো যে সেই চিলড্রেনরা সিটিজেন হলো, পরবর্তীতে তার চিলড্রেনকে সিটিজেন করতে হলো, সেক্ষেত্রে তার 1095 দিন থাকতে হবে। এই হলো টার্মস কন্ডিশন। তো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝানোর সক্ষমতা ছিল বা আমরা চেষ্টা করতে পেরেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।